হালুম্মা আনিন্নার, বারবার বলতে লাগলেন, হালুম্মা আনিন্নার, হালুম্মা আনিন্নার, হালুম্মা আনিন্নার। তোমরা আগুন আগুন ছেড়ে আমার দিকে এসো, আগুন ছেড়ে আমার দিকে এসো। মানে তুমি আগুন ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, আমাকে ফলো করো, আমাকে ফলো দাও, আগুন ছেড়ে দাও, এটা জাহান্নাম। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কার অলিগলির দিকে তাকালেন, তাকানোর পর আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার চারপাশে চতুর্পাশে অলিগলিতে শিরিক মূর্তি পূজা বেড়েই গিয়েছে। নারীদের প্রতি অবমাননা, অসহায় দুর্বল মানুষদের প্রতি অত্যাচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বেড়েই গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন, আর একজন নবীর পক্ষে তা দেখে সহ্য করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একা একা নবী, আর কেউ মুসলিম নয়, তিনি এদের বিরুদ্ধে যেতে পারছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 2 মাইল দূর হেরা গুহায় নিরিবিলি স্থানে তিনি অবস্থান করেন। হেরা গুহায় রমজান মাস, আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলা ধ্যান করছেন, ইবাদতে মগ্ন থাকছেন, ইবাদত করছেন বসে বসে, আল্লাহ তাআলা জিকির করছেন। আমার উদ্দেশ্যটা সেটা নয়, আমার উদ্দেশ্য একটা হাদিস, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, এই হাদিসটা আপনি শোনার পরে আপনার মনের ভিতরে ভূমিকম্পন সৃষ্টি করবে, অবশ্যই সৃষ্টি করবে, যেমন আমার করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ তাআলা তাকে ওহী দিলেন, ওহী দেওয়ার পর তখন তিনি ওহীটা নিয়ে চলে আসছেন। আসার পরে আল্লাহ তাআলা বলেন, হে নবী শুনো, এবার দিন প্রচার করো, এবার আর বসে থাকা নয়। আল্লাহ তাআলা ভয় কাটাচ্ছেন আল্লাহর নবীর, বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাউকে ভয় করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার সাথে আছি, আপনি কাউকে ভয় করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা ভয় কাটিয়ে দিচ্ছেন। এবার আল্লাহ তাআলা নবী সাহস পেলেন ভিতরে, এবার তিনি দিন প্রচার করছেন, ঘরে ঘরে, মক্কার ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে তিনি দিন প্রচার করছেন। 3 বৎসর তিনি লুকিয়ে দিন প্রচার করেন এইভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সাফা পাহাড়ের চূড়ায় তিনি উঠলেন, উঠিয়ে গোত্রের নাম ধরে ধরে ডেকে একত্রিত করলেন, সবাইকে একসাথে করলেন, জমা করলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে মক্কাবাসী শোনো, যদি আমি বলি সাফা পাহাড়ের পিছনে একদল সৈন্য তোমাদেরকে কচুকাটা করার জন্য, টুকরা টুকরা করার জন্য, হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? দেখেন এখান থেকে দেখেন তারা কি বলছে। তারা বলছে, মুহাম্মদ তুমি তো আল আমিন আস-সাদিক, তোমার কথা বিশ্বাস করবে না, কার কথা আমরা বিশ্বাস করব? সবাই বলে উঠছে। দেখেন এখানে তারা বলছে, হে মুহাম্মদ তুমি বিশ্বস্ত, আমাদের জীবনে একটাও মিথ্যা কথা শুনি নাই তোমার মুখ থেকে, তোমাকে আমরা বিশ্বাস করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠিয়েছেন, তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে দাও, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম দেননি, তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, সবাই তার নিচে, তিনি সবার উপরে, তার উপরে আর কেউ নেই। আল্লাহ তাআলা নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন আল্লাহ নবী বললেন, এতক্ষণ আল্লাহ নবী বিশ্বস্ত ছিলেন, আল আমিন ছিলেন, এই কথা বলার পর দুশমন হয়ে উঠলেন, কাযযাব বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা বলার পর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তার বিরুদ্ধে শুরু করে দিল। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, তার সঙ্গীরা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত পৌঁছে দিয়েছেন, তারা তাদের কানগুলা ডেকে রেখেছে, তার দাওয়াতগুলা শুনে নাই, তাকে তাড়িয়ে দিয়েছে, পাগল বলেছে, কাযযাব, সাহের বলেছে তাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আগুন জ্বালালো, রাতের বেলায় আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পর আল ফারাশ, যখন পতঙ্গগুলা ছিটকে ছিটকে পড়ে আগুনের মধ্যে, লাপিয়ে লাপিয়ে পড়ছে, আর পতঙ্গগুলো আলো দেখলেই যায়, আগুন বুঝবে না সে, আলো দেখলেই সে চলে যায়।
এইভাবে আল্লাহ তাআলার নবী বলেন, ওই ব্যক্তিটা, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তাদেরকে বাধা দিচ্ছে, লাভ দিও না, এটা আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আগুন, লাভ দিও না, এটা আগুন, লাভ দিও না। ওরা কি করছে? ওরা ওকে পরাস্ত করলো। পরাস্ত করার পর তারা আগুনে ঝাঁপিয়ে পড়ছে। আগুনে তারা ঝাঁপিয়ে পড়ছে পতঙ্গের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখুযু বিহাজাজিকুম আনিন নার, আখুযু বিহাজাজিকুম আনিন নার। আল্লাহ তাআলার নবী তাদের কোমরটাকে শক্ত করে ধরে রাখলেন, শক্ত করে তাদের কোমরটাকে ধরে রাখলেন। আল্লাহ তাআলার নবী বলেন, তোমরা লাভ দিও না। তার কোমরটাকে ধরে পিছনে টানছেন। আল্লাহ তাআলার নবী পিছনে টানছেন কোমরটাকে ধরে, আমার, তোমার। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, তাদের কোমরটাকে আল্লাহ তাআলা নবী ধরে রেখেছেন, পিছনে টানছেন। না, লাভ দিও না, জাহান্নামে লাভ দিও না। এটাই আল্লাহ তাআলার নবী এখানে দ্বীনের পথে টানছেন, কোরআনের পথে টানছেন, সুন্নাহর পথে টানছেন, ইসলামের পথে টানছেন। আর তুমি ইসলাম থেকে মুখ ফিরে নিচ্ছ, দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। তুমি তোমার নবী কোমরটাকে শক্ত করে ধরে তোমাকে দিনের পথে টানছেন। আল্লাহ তাআলার নবী হালুম হালুম আনিন নার বারবার বলতে লাগলেন, হালুম আনিন নার, হালুম আনিন নার, হালুম আনিন নার। তোমরা আগুন ছেড়ে আমার দিকে এসো, আগুন ছেড়ে আমার দিকে এসো। মানে তুমি আগুন ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, আমাকে ফলো করো, আমাকে ফলো দাও। আগুন ছেড়ে দাও, এটা জাহান্নাম, এটা জাহান্নাম। আমার কাছে আসো, আমাকে ফলো করো, আমার সুন্নাহ ফলো করো। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহর নবী জান্নাতে নেওয়ার জন্য কত কষ্ট করেছেন, তিনি কত দয়ালু ছিলেন। তুমি যখন জাহান্নামে লাফ দিচ্ছ, আগুনে লাফ দিচ্ছ, আল্লাহর নবী তোমাকে ভালোবেসে সাথে সাথে তোমার কোমরটাকে শক্ত করে ধরলেন। ধরার পর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে টানছেন, বলছেন, না না, তুমি আগুনে লাফ দিও না, আগুনে লাফ দিও না, আগুন থেকে দূরে চলে আসো, আগুন থেকে দূরে চলে আসো। হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার। আমার দিকে তাকাও, আমাকে অনুসরণ করো, আগুন ছেড়ে দাও, আগুন ছেড়ে দাও। কত ভালোবাসেন তোমাকে, কত ভালোবাসেন নবী তোমাকে। ভালোবাসেন বলেই তোমার কোমরটাকে শক্ত করে ধরে রেখেছেন। ওই নবীর বিরোধিতা করছো তুমি, ওই নবীকে গালি দিচ্ছ, ওই নবীর বিরোধিতা করে গালি দিচ্ছ, আল্লাহকে গালি দিচ্ছ, যিনি তোমাকে জাহান্নামের আগুন থেকে প্রতিবারের মতো তোমাকে ডাকছেন, আসো উম্মত, আসো উম্মত, আসো, আমাকে অনুসরণ করো, আগুনে ঝাঁপ দিও না, সুদ খেও না। সুদ খাওয়াই মানে আগুনে লাফ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে ধরে রাখছেন, তার হাতটাকে ছাড়িয়ে তুমি জাহান্নামে লাফ দিচ্ছ। যখন তার কথা শুনছো না, তার হাতটাকে ছাড়িয়ে তুমি জাহান্নামে লাফ দিচ্ছ, আগুনে লাফ দিচ্ছ, পতঙ্গের মতো লাফ দিচ্ছ। এটাই তুমি সুদ খাচ্ছ, এটাই তুমি ঘুষ খাচ্ছ, এটাই তুমি ব্যভিচার করছো, এটাই তুমি নারীদেরকে দর্শন করছো। প্রতিবারের মতো আল্লাহ নবী তোমার যখন গুনাহ করো, জাহান্নামের দিকে যাও, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোমরটা শক্ত করে ধরেন। হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার। আমার দিকে তাকাও, আমার দিকে আসো, আমার দিকে দৌড়াও, জাহান্নাম ছেড়ে দাও। আল্লাহ নবীর এই কথার দিকে তাকিয়ে তুমি জাহান্নামের দিকে তাকিয়ে আল্লাহ নবী তোমাকে ধরে রেখেছেন। তুমি ছেড়ে দাও না, সুদ ছেড়ে দাও না, ঘুষ ছেড়ে দাও না, দুর্নীতি ছেড়ে দাও না, আল্লাহ নবীর বিরুদ্ধে ছেড়ে দাও না, নারীদের পিছনে করে ছেড়ে দাও না, নারীদের পিছনে করে ছেড়ে দাও। এই নারী সেই দিন তোমাকে সাহায্য করবে না, যে নারীর জন্য তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো, যে নারীর জন্য তুমি জিনা করছো, ব্যভিচার করছো, রাতের পর রাত নামাজ বাদ দিচ্ছ, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, যে ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে সুখে রাখার জন্য, সন্তানকে সুখে রাখার জন্য তুমি সুদ খাচ্ছ, নবীর বিরোধিতা করছো, সুদ খাচ্ছ বিরত, ওই দিনের পর দিন সুদ খাচ্ছ, ব্যভিচার করছো, হারামভাবে টাকা ইনকাম করছো। ওই নারী, ওই সন্তান তোমাকে সেদিন রক্ষা করবে না। সেদিন আল্লাহ নবী তোমার সামনে তোমার জন্য সুপারিশ করবেন, ওরা তোমাকে হেফাজত করবে না। যে নারীর জন্য তুমি
সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, যে নারীর পিছনে ঘুরতে গিয়ে তুমি সালাত বাদ দিয়ে দিচ্ছ, নামাজ বাদ দিয়ে দিচ্ছ, ওই নারী তোমাকে থেকে পলায়ন করবে, সেই দিন তোমাকে সাহায্য করবে না। বাদ দিয়ে দাও না, নারী বাদ দিয়ে দাও, এসব বাদ দিয়ে দাও মন থেকে। আল্লাহ তাআলা ইবাদত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তুমি গুনাহ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কোমরটাকে শক্ত করে ধরে রাখেন আর ডাকেন, আমার দিকে তাকাও, আমার দিকে আসো, এসব বাদ দিয়ে দাও, জুলুম অত্যাচার এসব বাদ দিয়ে দাও, গুনাহ বাদ দিয়ে দাও। সেদিনের কাজে আসবে না, সেদিনের কাজে আসবে না। যেই দিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, সেই দিন নারীরা তোমাকে চিনবে না। যে নারীর পিছনে ঘুরছে দিনের পর দিন, এই নারী তোমাকে চিনবে না। যে ছেলে সন্তানকে ভালো রাখার জন্য পিছনে পিছনে ঘুরছো, সুদের পিছনে ঘুরছো, ঘুষের পিছনে ঘুরছো, দুর্নীতি করছো, ওই সন্তান তোমাকে চিনবে না, ওই স্ত্রী তোমাকে চিনবে না, তোমাকে দিকে পলায়ন করবে, তোমার দিকে পলায়ন করবে। আল্লাহর নবী প্রতিনিয়ত তোমার কোমর ধরে রাখছেন, গুনাহ করছো কোমর ধরে রাখছেন, আসো আমার দিকে আসো, উম্মত আমার দিকে আসো, আগুন ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও।